সেদিন ছিল ভীষণ রোদ্দুর, আর এই ভর দুপুরে রোদ্দুরের মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম 3জন মিলে। তারপরে চলে এসেছিলাম মাঝদিয়া কলেজের সামনে, এই 2 উল্লুক আর আমি। তারপরে চলে আসলো তিতলি কলেজ থেকে। তারপরে স্কুটিতে করে আমি আর তিতলি যাচ্ছিলাম, আর বাইকে করে যাচ্ছিল পিসির ছেলে আর দিদির ছেলে। কোথায় যাব কোনো প্ল্যানিং নেই, এই ভর দুপুরে নাকি ঘুরতে মনে হয়েছে এদের, আর তার জন্য কিন্তু বেরিয়ে পড়লাম সবাই মিলে। তারপর এইভাবে গল্প করতে করতে কিন্তু মাঝদিয়া পার করে চলে যাচ্ছিলাম কৃষ্ণগঞ্জের দিকে। তারপর তিতলি আর আমি এই 2 উল্লুককে এটাই বলছিলাম যে এই রোদ্দুরের মধ্যে না বেরিয়ে বিকালবেলা বেরোলেও তো পারতিস, কারণ বিকালবেলা ঘুরতে তো বেশ ভালোই লাগে, কিন্তু এই ভর দুপুরে এত রোদ্দুরের মধ্যে ঘুরতে মন হলো কেন। তারপরে এইভাবে আড্ডা মারতে মারতে চলে আসলাম আরও কিছুটা পথ। আর ওই দেখো উল্লুকের কায়দা দেখো, কীরকম করে কায়দা দেখাচ্ছে, দেখেছো? 2 হাত ছেড়ে দিয়ে বাইক চালাচ্ছে। তারপরে পৌঁছে গেলাম কিন্তু আমরা শিবনিবাসের নতুন ব্রিজে। তারপর ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি টবি তোলার পরে চলে এসেছিলাম শিবনিবাস মন্দিরে, কিন্তু মন্দির বন্ধ ছিল, তার জন্য আমরা আর ভিতরে ঢুকিনি। তারপর ওখান থেকে ব্যাক করলাম বাড়ি আসার উদ্দেশ্যে। তারপর তিতলি আবারও চলে গেল কলেজে, আর আমরা 3জন বাড়ি যাচ্ছিলাম। আর যাওয়ার পথে দেখতে পেলাম এখানে সুড়সুড়ি, কুলপি এগুলো বিক্রি হচ্ছে। আমাদের এখানে তো সবাই সুড়সুড়িই বলে, তোমরা কে কি বলো এগুলোকে তোমরা একটু কমেন্ট করে জানাও। তারপরে আমরা 3জন মিলে কিন্তু এই সুড়সুড়ি কিনে নিয়েছিলাম, আর গরমে বেশ ভালোই লাগছিল, আর কাকুটা ভীষণ সুন্দর বানিয়েছিল, দেখতেই পাচ্ছ কিভাবে বানাচ্ছিল, আর সেটাও কিন্তু আমি ভিডিও করেছি। তারপরে 3জন মিলে কিন্তু ওখানে দাঁড়িয়েই গল্প করতে করতে সময় কাটাতে কাটাতে কিন্তু আমরা সুড়সুড়িটা খেয়েছিলাম, বেশ ভালোই টেস্টি ছিল। তারপর খাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও।